جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন জন্মদিবস পালন করা শরীয়তে জায়েজ কিনা। সম্মানিত মুসলিম ভাইরা, জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, চাকরি দিবস, কোনো দিবস শরীয়তে পালন করা বৈধ নয়। বাংলা নববর্ষ বা ইংরেজি হোক আরবি হোক, কোনো নববর্ষ পালন করা বা কোনো দিবসকে পালন করা ইসলাম সাপোর্ট করেনি, এটা বৈধ নয়। বর্তমানে যে আমরা জন্ম দিবস পালন করি, এটি সম্পূর্ণ কাফের মুশরিকদের কাজ। আমরা কাফের মুশরিকদেরকে অনুসরণ করতেছি। আমরা যদি গবেষণা করে দেখি যে প্রথম জন্মদিবস পালন করা হয় মিশরে ফেরাউন, যে ফেরাউন হলো সবচেয়ে বড় কাফের, নিকৃষ্ট, যে আল্লাহ দাবি করেছিল, এই ফেরাউনের জন্মদিবস প্রথম মিশরে পালন করা হয়। দ্বিতীয় যদি আমরা চিন্তা গবেষণা করে দেখি, তাহলে খ্রিস্টানরা মসিহ ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। মূলত জন্মদিবস পালন করা শরীয়তে একটি নব আবিষ্কৃত বেদাত, যেটি শরীয়ত কখনো পছন্দ করে না। যে জন্মদিবস পালন করলো সে প্রকাশ্যভাবে মুশরিকদের, খ্রিস্টানদের অনুসরণ করলো, তাদের সাদৃশ্যত বরণ করলো। যে খ্রিস্টানদের, অমুসলিমদের যে কোনো কাজে সাদৃশ্য বরণ করবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সতর্ক করেছেন যে লা তাত্তাবিউন্না সুনানাম মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কাদওয়াতি বিল কাদু হাত্তা লাউ দাখালু হাজরা দাব্বিন লা দাখালতুমুহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল সাল্লাম বলেন যে তোমরা কি করবে? অনুসরণ করবে তোমাদের পূর্বসূরীদের, একদম পদাঙ্ক অনুসরণ করবে। এমন কি যেখানে পা ফালাবে সেখানেই ফালাবে। যদি তারা গুইসাবের গর্তে প্রবেশ করে, তোমরা তাও প্রবেশ করবে, জানছ ক্ষতি, তারপরও মনে করবে যে এর মধ্যে কল্যাণ রয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি এবং খ্রিস্টান? তখন রাসূল বলেন, তারা না হলে তাহলে কারা? সম্মানিত ভাইরা, জন্ম দিবস বা যে কোনো বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, এই সমস্ত দিবস পালন করা মানেই তাদের দলের অন্তর্ভুক্ত হওয়া, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া। অথচ ইসলাম ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন, তাদের বিরোধিতা করতে বলছেন। খালিফুল মুশরিকিন, যেমন রাসূল বলেন যে মুশরিকদের তোমরা বিরোধী করো। আবু দাউদ থেকে বর্ণিত সাবিত ইবনে দাহাক যে হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে এক ব্যক্তি একটি মান্নত করেছিল যে বাউনা নামক স্থানে সে একটি উট জবাই করবে। মান্নত নজর করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওইখানে মান্নত করেছি, আমি কি তা করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন যে ওইখানে কি জাহেলিয়াতের যুগে মুশরিকদের কোনো মেলা হতো বা তাদের কোনো উৎসব আনন্দ হতো বা কোনো দিবস পালন হতো? তখন ওই ব্যক্তি বললেন না। তখন রাসূলুল্লাহ বলেন, আউফি বিনাদরিক ফা ইন্না লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, তাহলে তুমি তোমার মান্নত পালন করতে পারো, আদা করতে পারো, তবে ইসলাম বিরোধী কোনো, যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়, সেই সমস্ত মান্নত পালন করা কখনো বৈধ হতে পারে না। ইসলাম নিষেধ করেছে কোনো সাদৃশ্যতা বরণ করতে। অমুসলিমদের সাদৃশ্য কিঞ্চিত হয়ে গেলেও এটি থেকে নিষেধ করা হয়েছে। অথচ আমরা বিবাহ বার্ষিকী, জন্মদিবস, মৃত্যু দিবস এবং চাকরি দিবস, এমনকি বর্তমানে যে আমরা নববর্ষ পালন উপলক্ষে প্রকাশ্যভাবে খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করে যাচ্ছি, জেনে রাখুন, মুসলিম হয়ে এই সমস্ত দিবস পালন করে যদি তাদের কৃষ্টি কালচার অনুসরণ করুন, তাহলে কিয়ামত দিন হাসরের মাঠে তাদের কাতারে আপনাকে দাঁড়াইতে হবে। ইসলাম কোনো দিনকে পালন করা সাপোর্ট করেনি। যদি সাপোর্ট করত, তাহলে 360টি দিনের মাঝে প্রত্যেকটি দিনই এমন কোন নেই যেটা সেখানে না করছে। প্রত্যেকটি দিন পালন করা, সারা বছর মানুষ তাহলে দিনই পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টি বছর প্রত্যেকটি দিনের মাঝে কিছু না কিছু মুহূর্ত রাসূলের রয়ে গেছে, যেটি যদি পালন করা বৈধ হতো, তাহলে মুসলিম জাতি তাহলে পালন করত। অথচ কোন দিবস পালন করা ইসলাম সাপোর্ট করেনি, বৈধ করেনি। তাই সম্মানিত ভাই, জন্ম দিবস, মৃত্যু দিবস, কোনো বার্ষিকী দিবস পালন করা ইসলামে বৈধ নয়। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবিনা।